350 টাকায় বিক্রি করছিলাম, 300 টাকা কেচে রেখে দিই আর 50 টাকা আমার পকেটে রেখে দিই। মা জানে বলছে তো মিজান তুমি তো নতুন আসছো, হ্যাঁ মনে করো এই জুতা এই যে এইটা বেচবা 400 টাকা, এটা বেচবা 350 টাকা, এইটা বিক্রি করবো 300 টাকা, ঠিক আছে? এরকম দামে বিক্রি করবো, বেশি বেশি না, বেশি বিক্রি করলে কাস্টমারে আরেক জায়গায় দাম করে যদি কম পায় তাহলে আমাদের কাছ থেকে আর নিবে না, ঠিক আছে? এই দামে বিক্রি করবা। এই জুতা অনেক সুন্দর সুন্দর জুতা আছে, জুতা জুতা ভালো মানের জুতা, সুন্দর জুতা আছে, লাগবে না লাগবে জুতা জুতা। আপনার কাছে ভালো ভালো জুতা আছে? অবশ্যই আছে, দেখান ভালো মতো জুতাগুলা দেখান। দেখেন অনেকগুলা সুন্দর সুন্দর জুতা আছে, দেখেন। এটা না, এটা না, এটা। যা, এটা হয়েছে। আর জান এটা কত টাকা? 400 টাকা হবে না, এত কম বেশি না, 50 টাকা দেবো। দিয়েছি না তো, আচ্ছা দিয়ে দেন। আচ্ছা মা, শাসা নেন। 500, 250, 350। আবার আসবেন। আচ্ছা ওকে। 350 টাকায় বিক্রি করছিলাম, 300 টাকা কেচে রেখে দিই আর 50 টাকা আমার পকেটে রেখে দিই। মা জানে বলছে তো 300 টাকা বিক্রি করার জন্য। জুতা নিছে আপনার থেকে। কি জুতা নিছেন দেখি? কত নিছে? 350 টাকা। 350 টাকা দিয়ে, ঠিক আছে, ভালো হয়েছে। আসিয়েন আবার। হ্যাঁ হয়েছে। কয় টাকা বিক্রি করছো? 300 টাকা। ওইটা বিক্রি করছি, আপনি 300 টাকা বলছেন না? কোনটা? ওইটা, এটা আর কি। 300 টাকা বিক্রি করছো? হ্যাঁ, না বেশি বিক্রি করছো? 300। 300? তাহলে আমি একজনের সাথে দেখা হলো, বলছি 350 টাকা কিনছে। 350 না, 300। 300? কাটে শুনবা, মিথ্যা কথা বলছো। আমার একজন কলিং 350 টাকা জুতা নিচ্ছে আমার দোকান থেকে, বলছে তুমি 300 টাকা বলছো কেন? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। রে আল্লাহ, তুমি 50 টাকার জন্য দুটোবাজি করো, তাহলে ভবিষ্যৎ কি হবে তোমার বলো তো? আমাকে মাফ করে দেন, আমি আর এরকম করবো না।